না, এমন একটা সময় কাছে কোনো অর্থকড়িও নেই, কোনো টাকা পয়সাও নেই। খুব অভাব যাচ্ছে। এই সামনের দিকে যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আর এমন একটা সময় মেয়েটার বিয়েও তা ঠিক হয়ে গেল। এখন কাছে কোনো টাকা পয়সা নেই। এই মধ্যবিত্ত করে জন্ম নিয়ে খুব বিপদে আছে। কাছে কোনো অর্থকড়ি নেই। এদিকে কারো কাছে টাকা চাইলেও এখন দেবে না। কোনো বিক্রি করতেও পারতেছি না। কি করা যায়? এই আমার ভাইয়ের কাছে যে চাই দেখি সে টাকা কজ দেয় কিনা। না, খাওয়াটা বিশাল জটিল রে। গরুর গোস্ত ছিল, দুটো ভাতও খাইছি, 61 গামলা। তাই একটু আইটি আসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালোই আছে ভাই। ভাই কি অবস্থা তোর? বেগুন তো আল্লাহ দিলি ভালোই হয়েছে এবার। না, দেখা না অতি অতি তো খারাপ লক্ষণ। আলহামদুলিল্লাহ ভাই, এবছর গত বছরের থেকে এবছর খুব ভালোই পাইছি। যাক আলহামদুলিল্লাহ। তা ভাই তোর কাছে আসলাম একটা দাবি নিয়ে। যা মনে মনে ভাবছিলাম তাই তো। আচ্ছা ভাই, তা তুই কি দাবি নিয়ে আইছিস আমার কাছে কদিন একটু? তা ভাই তুই তো জানিস আমি এবার বেগুন লাগাইছি খুবই অল্প, যাতে আমার কোনো রকম চলতেছে। এদিকে আবার আমার মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল, এখন যে এত টাকা কোনে পাবো, খুবই বিপদে আছি। তা ভাই আমার কিছু টাকা কজো দিয়ে দিন। না, যা মনে মনে ভাবছিলাম তাই তো আছে। কাছে 2 লাখ টাকা আছে, আবার ওই পাশে একটা জমিও দেখছি। জমিটা বন্ধক রাখতে হবে। জমি বন্ধক না রাখলে আমি সামনের বছর বেগুন লাগাবো কোনটা? এখন কি করবো বাইরে, নাই কুইয়ে দি ভাই। আমিও টাকা পয়সা দিতে পারবার না, তো তুমি অন্য চেষ্টা করো। ভাই তুই আমার কিছু টাকা ধার দে। তুই তো এবার অনেক টাকার বেগুন বিক্রি করেছিস। তা কিছু টাকা ধার দে, তো আমি কয়েক মাস পরেই টাকাগুলো ফেরত দেবো। ভাই কোনো টাকা পয়সা হবে না, তুই অন্য জায়গায় চেষ্টা কর। অন্য জায়গায় দেখ টাকা পয়সা নিতে পারিস কিনা। ভাই তুই এখন যা ভাই, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। না, যাচ্ছিলাম তা মুডটা পুরো অফ করে দিলে, আটকে আসলাম তা। না হইলো না, যাই তাহলে অন্য জায়গায় চেষ্টা করে দেখি। বেগুন তো বেরিয়েছে, এইবার ফ্রেশটা দিদি প্রচণ্ড বেগুন পাওয়া যাবে। দিদি যা আলো প্রচণ্ড দ্বারা ধরিয়েছে, আল্লাহর রহমতে বহুত ফলন পাওয়া যাবে এবার। আর মানুষ আজকাল যা হয়ে গেছে, মানুষের কাছে টাকা চাওয়ার জন্যই। টাকা চাতে গেলে দেশের অজুহাত, কত রকমের অজুহাত আছে তাই দেখাবে। এ ফারুক ভাই মনে আছে, দেই ওর কাছে যাইছে, দেই কি অবস্থা ভাই। ভাই কি অবস্থা কি ভাই? এত বেগুন তো ভাই সেই এবার হয়ে গেছে আল্লাহ মনে আছে। দিলি আল্লাহ দিলি বেগুন খুব ভালো হয়েছে, ফলনও পাইছি, টাকাও পাইছি। তা ভাই আল্লাহ তো বেগুন ভালো হইতেছে। ভাই আমি একটা দরকারে আসিলাম। আমার ওই যে মাইয়েটা আছে না, ওই মাইয়েটার একটু বিয়ে দিতে হবে। এখন খুবই সংকটে পড়ে গেছি, টাকা পয়সার খুবই অভাব। তা যদি একটু আমার একটু সাহায্য করা যায় তো তাহলে খুবই ভালো হতো। আমি কয়েক মাস পরেই টাকাগুলো দিয়ে দেবেন, আমার কয়েকটা টাকা ধার দেওয়া যায়? ভাই দেওয়ার কোনো লাইন নেই ভাই, তুমি অন্য জায়গায় চেষ্টা চেষ্টা করো আর কি। না আর হইলো না, যাই অন্য লাইন আবার করা যায় কিনা দেখি। না আরে অন্য ব্যবস্থা করবানে, মানুষের কাছ তো সহজে পাওয়া যায় না। গাছে যে সুন্দর সুন্দর বেগুন হয়েছে, কি সাইজে বেগুন রে। না, এ কালকে বেগুন না তুলি তো পোকায় রাখবেন নাই। না, এইভাবে তো আর চলে না দিনকাল। সেই আতাকার কাছে যেয়ে টাকা চালাম, পালাম না। আর সকাল ধরে সেই মহিবুল্লারও খোঁজ দিছি, খুঁজতে খুঁজতে মাঠে চলে আসলাম। কোন জায়গায় যে আছে, ক্ষেত খামারও তো চিনি না সেইভাবে। কোনে যে আছে মহিবুল্লাহ কা, হ্যাঁ, কি হয়েছে ওই যে মনে কাকা? আছে, তোমার সেই সকাল ধরে আমি খোঁজ দিছি, তা তুমি এই যে মাঠে এসে বসে রয়েছো। তোমার ক্ষেত খামারও আমি চিনি না। তা যাক, ভালো হইলো তোমার কাছে এসে পাইয়ে গেলাম। তো খোঁজাখুঁজি মতলব তো ভালো ঠেকতেছে না। তা কাকা কি হয়েছে কি কাকা, এত জরুরি খোঁজ দিছাও? তা কাকা বেগুন তো লাগাইছো মাশাআল্লাহ, মনে হচ্ছে আল্লাহ দেশে। তো বেগুনের সাইজও তো খুব সুন্দর। এখনো গাছে যা আছে তা তো মনে হচ্ছে 5-6 মণ 10 মণ হবে। যাক আল্লাহ তোমার দেশে। হ্যাঁ কাকা, আলহামদুলিল্লাহ বেগুন খুব ভালো হয়েছে। ওই কোনো রকম পকেট খরচের জন্য 5 বিঘে লাগাইলাম, 6 লাখ মতো বেচেছি। আল্লাহর রহমতে এখনো যা আছে লাখখানিকটা বেচতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দেশে চাচা। তা চাচা আমি তোমার কাছে একটা দরকারে আসিলাম। তুমি তো জানো আমার একটা মেয়ে আছে। এখন হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল, এখন তো আমার কাছে খুবই টাকার শর্ট পড়ে গেছে, খুবই টান টান অবস্থা। তুমি তো জানো আমিও বেগুন লাগাইলাম, কিন্তু সামান্য পরিমাণ, যা দিয়ে আমার চলবে না। তা খুবই অভাবের ভিতরে আছি, যদি তুমি আমার কয়টা টাকা কজো দিতে, আমি 2-3 মাস পরে তোমার টাকা দিয়ে দিবানে। কাকা টাকা চাইতে আসলো, তা তো 2 লাখ আছে। তাই এখন এই কাকারে দিবান কে রে? গরু তো একটা পছন্দ করে আইছি। তা বাবু টাকা তো দেওয়ার মতো নেই,
তুমি তো জানো তোমার বৌমা অসুস্থ, প্রচুর টাকা লেগেছে, টাকা দেওয়ার মতো নেই বাবু। চাচা টাকাটা দিলে আমার খুবই উপকার হতো। আমার তুমি তো বুঝতে পারতেছো আমার যে অবস্থা, আমার যাই যাই দিন অবস্থা এখন। বাবু সে তো বুঝতে পারতেছি আমি, তা কি করবো এখন কও, তোমার বৌমাও অসুস্থ, এখন আমি টাকা দিতে পারবো না বাবু। কাকা কোনো লাইন হবে না? না কাকা, এখন দেওয়ার লাইন নেই, তুমি যাও দিন, আমার এখন ও দেওয়ার কোনো লাইন নেই। সেই সকাল ধরে দুইজনের কাছে গেলাম, তা না হলে আর কি করা যায়, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর হয় না, কয়টা টাকা বাগুন বেচেছি, এখন টাকার সাথে চলে আসছে, নিজের জ্বালায় নিজে বাঁচতেছি না, এ বাগুন তুলতে হবে, 5-6 মণ বাগুন এদিকে নষ্ট হয়ে যাচ্ছে, এখন মানুষের টাকা খুঁজছে, তো ভাল লাগে না রে, এখন বুঝে থাকা যাবে না, চলে যাচ্ছে, আমি এখানে থাকবো না। না এইভাবে তো আর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়নি তো সম্ভব না। 2-3 জায়গায় গেলাম, আবার ঢাপ একবির মতন ফিরে আসতে এলো। ভালো কথায় মানুষের কাজ হবে না। এই যে দেখতে পাচ্ছি, বাহ কি সুন্দর বেগুনির মাঠ। এই প্রতিদিন এই দুপুরবেলায় যদি এখানে আসতে পারি, আর সাথে একটা বস্তা নিয়ে আসবানে, যেহেতু মানুষের কাজ সহজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, যদি প্রতিদিন এই দুপুরবেলায় এসে বস্তাখানিক তুলতে পারি, এইভাবে 10-12 দিন গেলে আমার 1050 টাকার একটা বুঝে যাবে না। তখন বিয়েটা মনে আছে ভালোভাবে দেওয়া যাবে না। যাই, ব্যবস্থাটা করিয়ে ফেলাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক দুপুর সময় চলে আইছি। মহিবুল্লাহ কা, তুমি মেলা শেয়ান হয়ে গেছো, তোমার কাছে আমি ভালো মহি চালাম, তোমরা ভালো মহির পাত্র না। একদম ঠিক দুপুর সময় কেউ নেই। হুম, আজকে তোমার বুঝ বুঝ করে দিচ্ছি। মানুষ ভালো হতে দিলে না। হুম, মানুষ ভালো হতে দিলে না, আজকে বেগুনির বুঝ করে দিবানে। কেউ নেই তো আবার, মনে আছে তো নেই। যাক মাশাল্লাহ, বিসমিল্লাহ। ও চুরি করতেছে আবার বিসমিল্লাহ করছে। সারা জায়গায় বেগুন যে। সকালে সে গো ভাঙতে চায় না, 8টা না বাজলে, রোদে তো বাইরে হয়েছে, মনে আছে 8টা বাজে গেছে, যাই কটা বাগুন খুঁটি গে, কটা তো আছে দেখলাম 5-6 মণ হবে না। কিরাম হইলো, সে বাগুন কনে গেল, আয় হায়, বাগুন দিয়ে গেলাম আমি এক গাদা বাগুন, এখন দেখতেছি ফুকা বাগুন, ভালো বাগুন নিয়ে লেখিটায়, এ আমার এ বাগুন বই সই না দিলে মনে হচ্ছে হবেন না। কি তুলবো এ, আসলাম বাগুন তুলতে, গাছে থুই গেছে ফুকা বাগুন, ভালো বাগুন নেই। এ আমার সই দিতে হবে, আমি আজকে চললে এ আর একদিন আসতে ভালো করে সই দিতে হবে। হ্যাঁ বরাবরের মতো আজকেও ঠিক দুপুর সময় চলে আইছি। আজকেও তাহলে বুঝটা করিয়ে দিই। চাচা, হ্যাঁ বেগুন তো ভালো হয়ে গেছে এখন, গাছে তো প্রচুর বেগুন। হ্যাঁ না এই প্রতিদিন এই দুপুরবেলায় বাগুন চুরি আসছে, আমার যা ধারণা, আমি সকালে এসে বাগুন পাচ্ছি না, তাহলে দুপুরে ছাড়া কেউ নিচ্ছে না, এ তো দুপুরেই নেবে, কারণ দুপুরে লোকজন থাকে না। আজকে আমি এনে গাপটি মেরে বসে থাই, দেখি কিটা নেই, না বসলে আর হবে না এনে। যাক, বরাবরের মতো আজকেও কাজটা সেরে দিই। ওইগুলো কাক তো মনে আছে টেরই বাঁচতে না। ও এই জন্যই বাগুন চোর খুঁজে পাই না বাবু, নড়বা না, একদম নড়বা না। কাকা, তুমি এই জন্যই বাগুন চুরি করো বলে বাগুন পাই না, দৌড়বো না, একদম দৌড়বো না, রাস্তায় চলো। কাকা, কাকা আজকে আজকে দিনটা মাপ। কোনো মাফ হবে না, সাহেবের কাছে নিয়ে যাবো, বিচার হবে, এসো এসো, কাকা, এসো, কাকা এসো, এসো। মাপ চাচ্ছি কাকা। কোনো মাফ হবে না কাকা। বাবু, তুমি আইসো বাবু, কাকা কোনো মাফ হবে না, কাকা আজকে 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 কাকা। আইসো আইসো, ওই সাহেবের কাছে নিয়ে যাবো, আমি এখনই ফোন ওরে দিচ্ছি। ওরে কাকা, কষি কি থাক আজকে। একদম নড়ি না, দাঁড়াও, আজকে মাপ চাই, আজকে মাপ চাই। কোনো মাফ হবে না আজকে, দাঁড়াও। খুব সুন্দর আবহাওয়া, গড়টাও প্রায় তৈরি হয়ে গেছে, এই জায়গাটা খুব ভালো, দেখ ঠান্ডা আবহাওয়ায় খুব ভালো লাগতেছে। চাচা, ফোন দিচ্ছে কিটা, এই নাম্বারটা চেনা চেনা লাগতেছে। হ্যাঁ হ্যালো সাহেব, হ্যাঁ হ্যালো। ওই মাঠে আসেন, বিচার আছে, শিগগির চলে আসেন, বাগুন চোর ধরা পড়েছে। হ্যাঁ বাবু, আমার তো ওখানে যাওয়া সম্ভব না, তুমি এক কাজ করো, মাঠের কুলাসেই তোমার বাড়ি, জানো তুমি ওই জায়গায় চলে আসো। হ্যাঁ ওই বাগানে বাগানে চলে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ওই জায়গায় বসে আছি, তুমি চলে আসো। বাবু চলো, সাহেব ওই মেঘতলা যাত করেছে।
কাকা আজকে ক্ষমা করে দাও কাকা, তুমি যদি এখন বিচার করো তো আমার মান সম্মান যাবে না কাকা, তোমার কাছে তো ভালো মনে চাইলাম আমি, তো দিতাও না। কাকা তোমার সম্মানিত টাকায় সাহেবের একা বসতে কইছি আমি, সাহেব ওই একা রয়েছে, চলো। আর সাহেব আইসি, ওই বিচারটা করে দাও, সঠিক বিচার করি। তো বিষয়টা কি? সে সব কিছু বলিনি, আগের থেকে কইছিস বিচার করে দাও। তো বিষয়টা কি আগে খুলে ক, তারপরে নাই বিচার করব। সাহেব বিষয়টা হচ্ছে, আগের দিন কাকা আমার কাছে আইলো, টাকা চাইছে ধার, আমি দিতে পারিনি, তাই আগে হোক আর খোপে হোক আমার বুঝতে বেগুন তুলেছে। এখন এর বিচারটা তুমি করে দাও। আর সে তো বুঝলাম, তা তুমি বেগুন তুললে কেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমি এই কয়দিন ধরে আমি আমার এই কাকা আছে আরো কয়েকজনের কাছে আমি এইভাবে যাচ্ছি, প্রতিদিন যাচ্ছি আর ব্যাকুব হয়ে ফিরে আসতেছি। এখন আমার মেয়েটাও তো জানেন যে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে, এখন সম্বন্ধটাও ঠিক হয়ে গেছে, এখন কয়দিন পরে বিয়ে। তা আমি সবার কাছে টাকা চাচ্ছি, তা দিচ্ছে না, এখন বাধ্য হয়ে আমার এই কাজটা করতে হলো, আর কোনো উপায় ছিল না। আপনি তো জানেন বিয়ে ভেঙে গেলে আমাকে কপালে খুবই দুঃখ আছে, এই জন্য আমার এই কাজটা করতেই আসছে। সব তো বুঝলাম, তুমি যে চুরিটা করলে এইটা তো ঠিক না। টাকা দিইনি বলে তুমি প্রতিশোধমূলক হিসেবে বা যেভাবে হোক তোমার অভাব মানতেছি যে তুমি এর বিয়ে ঠিক হয়ে গেছে, সব বুঝলাম। কিন্তু বিষয়টা আছে যে তুমি চুরি করেছো, এটা তো ঠিক না। আমার কাছে বলতে পারতে আমি চেষ্টা করতাম। আসলে সাহেব আমি অনেকের কাছে গেছি, কেউ আমার টাকা দিতেই রাজি হয়নি, তাই আমি শেষ বেশে বাধ্য হয়ে আমার এই চুরির কাজটাই করতে হলো। সাহেব আপনি সাহেব মানুষ, আপনার কাছে আমি চাইনি এই কারণে যে আপনি যদি আমারে ফিরিয়ে দেন তাহলে আমি খুবই ব্যাকুব হবো, এই জন্যে আমি আপনার কাছে যাইনি। আর আমার মেয়েটার সামনে বিয়ে, এখন লাখখানিক টাকার প্রয়োজন হবে, কাছে আছে মাত্র 20,000 টাকা, এই নিয়ে আমি কিভাবে কি করব। তাই আমার বাধ্য হয়ে এই কাজটা করতে হলো। এখন আপনি দেখেন আমার মেয়েটার তো বিয়ে, সেইভাবে আমার যাতে কোনো লোকজন জানাজানি না হয়, সেভাবে দেখেন একটা লাইন সাইজ করা যায় কিনা, আমার মাফ করে দেন। সবই তো বুঝলাম। তা তুমি যখন আমার সামনে একটা বিচার নিয়ে আইসাও, আসলে এরকম একটা বিচার করতে গেলে নিজের বিবেকে বাদে, কারণ কি আর করার। তা তুমি এর ক্ষমা করে দাও। আর ওই যে তোমার ওই যে 80,000 টাকা, ওটা তুমি রাত্রে এসে আমার কাছ থেকে নিয়ে যায়, ওটা দিও না। আর আর তুমি এক কাজ করো, তুমি এই বিষয়ে কারোর জানাজানি করে না, যা গেছে এইভাবে থাক। আর যা ক্ষতিপূরণ হয়েছে ওগুলো ক্ষতিপূরণ হিসেবে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। যে কয় টাকার বেগুন মেগুন যাই করেছে ওগুলো আমি দিয়ে দেবো, কোনো বিষয় না। আর এই ধরনের তুমি আর এক কাজ করো, তুমি এই ধরনের কাজ করবে না। এই ধরনের কাজ করলেই সমাজ এটা তো মেনে নেবে না। তাহলে আপনার সম্মানের থেকে কিন্তু মাফ করে দিলাম। তা কাকা তুমি আর এসব কাজ করে না, যেহেতু তোমার মায়ের বিয়ে, সেক্ষেত্রে আমি আর কারো জানাজানি করবো না। যেহেতু সাহেব বললো সব কিছু খুলে, তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে তুমি এই কাজ আর করে না, আমি চলে যাচ্ছি তাহলে। তো হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা একটা সুন্দর একটা শর্ট ফিল্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, ভিডিওটা যাতে অনেকে দেখতে পারে। যাই হোক, আমরা নতুন চ্যানেলে আপনারা যদি আমাদের পাশে থাকেন, অবশ্যই আমরা ভিডিও বানাতে সক্ষম হব।